আমাদের আজকের এই খেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আসতে যান অত্যন্ত চমৎকার আবার চৌধুরী প্রস্তুতি নিচ্ছেন এখানে শুধু হলেই হবে না। 24-25 1 ঘন্টা জন্য এটা কন্ডাক্টিং করবো তুমি 24 কিংবা 25 কি খেলা 24 কিংবা 25 এই মাসে কিছুটা কিন্তু না ব্যাটের বলে লাগেনি। উনি আপ্রাণ চেষ্টা করছেন, হয়তো আমরা দেখতে পাবো তিনি সর্বোচ্চ রান করেছেন। এবার আমি ধারা বিবরণে যাওয়ার জন্য মাহমুদ ধন্যবাদ নাজু। হ্যাঁ বল করছেন, স্বাগত হচ্ছে এই মাত্র বলেছিলাম যে সুযোগ সন্ধানে খেলোয়াড় ক্যাপ্টেন এটা প্রদান করলেন আজকে ঢাকার স্টেডিয়ামের মাঠে। তিনি চারের বাড়ি মেরে ইতিমধ্যে কি হয়ে গেছে কিন্তু না নায়ক আলমগীর চমৎকার সাথে বলটা এগিয়ে দিয়েছেন, কোন বিমান ঘটে। আজকের এই ক্রিকেট খেলায় আসলে সবাই অ্যামেচার। পরিচালক সমিতি যারা খেলছেন তারাও অ্যামেচার, শিল্পী সমিতি যারা খেলছেন তারাও অ্যামেচার। অবশ্য খেলায় হার জিত আছে, তবে দুই পক্ষে খুব শক্তিশালী প্লেয়ার যারা আছেন, তো জয় পরাজয় নির্ধারণ করা খুবই কঠিন ব্যাপার। তবে আমার মনে হয় শিল্পী সমিতি যে সমস্ত ইয়াং প্লেয়ার আছে তাদের কাছে হয়তো পরিচালক সমিতি কতখানি টিকে থাকতে পারবে এটাই সন্দেহ। আমার মনে হয় যে শিল্পী সমিতি এই খেলায় আজকে জিতবে বলে আমার আশা এবং ধারণা। থ্যাংক ইউ। ঘুরে মেরেছিলেন কিন্তু যাতে বলে সম্পর্ক হয়নি। ফটোগ্রাফার ভাইদের সঙ্গে অনুরোধ করছি, আপনারা যেভাবে ভিড় করতেন তাতে জিতার মধ্যে আমার মনে হয় যে আর্টিস্ট অ্যাসোসিয়েশন জিতবে। কারণটা হলো ওদের খুব ভালো বলার আছে, ভালো ব্যাটসম্যান আছে। পরিচালকের মধ্যে ঝন্টু ভালো খেলেছিল কিন্তু আউট হয়ে গেছে তাড়াতাড়ি, হাসান ভাই আউট হয়ে গেল। এখন আলমগীর ভালো খেলছে। আলমগীরের সাথে কিছু পরামর্শ করলেন, তারপর তিনি মাঠে আসেন। এবার দর্শক যারা
বর্তমান প্রজন্মের অন্যতম সুপারহিট নায়িকা, চলচ্চিত্র নায়িকা শাবনাজের কাছে আমি প্রশ্ন রাখবো, আজকের এই খেলায় কারা জিতবে বলে তোমার মনে হয়? এটা বলা খুব মুশকিল, কারণ আমি যদি ডাইরেক্টর বলি যে ডাইরেক্টররা জিতবে তাহলে হিরোরা সবাই খেপে যাবে, আমাকে মারতে আসবে। আর আবার যদি বলি হিরোরা জিতবে তাহলে ডাইরেক্টররা সবাই আমার উপরে রাগবে, নাকি এই মেয়েকে আর ছবিতে নেওয়া যাবে না, সেহেতু দুই দলই জিতবে। নিজেকে এসকেপ করার একটা সুন্দর সুযোগ নিয়েছেন শাবনাজ। তবুও এটা আনন্দ হচ্ছে, এটা ঠিক সিরিয়াস খেলা হচ্ছে না, তো এর ভিতরেও একটা মতামত, ব্যক্তিগত মতামত থাকা উচিত। তো সেক্ষেত্রে তোমার ব্যক্তিগত মতামতটা জানলে সবাই আমরা খুশি হতে পারতাম। আমার মনে হয় আমার সাথে আমার দর্শকরাও একমত হবেন, সেটা হলো যদি নায়করা জিতে তাহলে তারা বেশি খুশি হবেন। তাহলে মনে বোঝা যাচ্ছে যে শাবনাজ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষেই তারা জিতুক, এটাই সে চাচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সেটা জানতে চাই, ওর মুখে শুনতে চাই। আমাদের অত্যন্ত সিনিয়র একজন পরিচালক, দিকপাল চলচ্চিত্রের জনাব শফি বিক্রম পুরী সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে যে আজকের এই খেলায় আপনার কি মনে হয় কারা জিতবে বলে আপনি মনে করছেন? ইনশাআল্লাহ পরিচালক সমিতি জিতবে আমি মনে করি। কার্যক্রম, কর্মসূচি আমরা কি করি, কিভাবে করি, কেন করি, এগুলো তুলে ধরুন জনগণের মাঝে, এটি আমরা সবসময় কামনা করি। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে শেষ করছি। খোদা হাফেজ। ঢাকা স্টেডিয়াম থেকে বলছি। আজকে অবশ্য আমি কেউ না, আমি একজন নৃত্য পরিচালক। আজকে এখানে খেলা হচ্ছে আর্টিস্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিরেক্টর অ্যাসোসিয়েশন ক্রিকেট খেলা। পরিচালক সমিতি আর শিল্পী সমিতির যৌথ উদ্যোগে। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই মজা করতে এসেছি। এখানে ব্যাট হচ্ছে, বল হচ্ছে, কিছুই হচ্ছে না, আবার অনেক কিছুই হচ্ছে। তো আমার ডান পাশে আছেন মৌসুমী, ওকে জিজ্ঞেস করি, ও প্রথম এসছে স্টেডিয়ামে, আমরা অনেকবার এসেছি, ও প্রথম ছবিতে এসেই বাজি মাত করে দিয়েছে। ওকে জিজ্ঞেস করি ওর ফিলিংসটা কি। মৌসুমী, আপনি কিছু বলেন।
বলেন আপনি যে এসছেন এই খেলা দেখতে, চলচ্চিত্রে এসে আপনার কেমন লাগছে এই স্টাইলে? চলচ্চিত্রে এসে আমার খুব ভালো লাগছে, কিন্তু তার চেয়ে ভালো লাগছে এখানে এসে, কারণ আমি কোনোদিন স্টেডিয়ামের ভিতরটা কিরকম প্র্যাকটিক্যালে দেখিনি। আমি শিল্পী হওয়ার সুবাদে এখানে ঢোকার সুযোগ পেয়েছি এবং আসতে পেরে দেখতে পেরে আমি খুবই আনন্দিত। আমার জ্বর থাকা সত্ত্বেও আমি আসলাম এই কারণেই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা খুশি হয়েছি আপনি আমাদের মাঝে এসছেন নতুন হিসেবে। আপনার ভীষণ ফ্যান আছে চারিদিকে, আমার কোনো ফ্যানও নেই। ভাই আপনারও অনেক প্রচুর ফ্যান আছে। আমার ফ্যান নেই, আমার ফ্যান। খুব কড়া ফিল্ডিং এর ব্যবস্থা করছে, যাতে প্রথম ওভারের মতো কোনো রান সংগ্রহ না হয়। না বলতো এত সহজে খেলায় হাত দিতে হবে। একটা জিনিস পরিষ্কার মনে হচ্ছে, সেটা হচ্ছে শিল্পীদের ক্যাচ উঠলেও শিল্পীচার করবেন না, কেন উনি 2 হাতে পকেটে দিয়ে রেখেছেন। সুতরাং ওনাকে অনুরোধ করবো যে আপনি পকেট থেকে হাত বের করে ক্যাচ ধরার জন্য তৈরি হোক। এতক্ষণ বলেন প্রথম ওভারের নিরপেক্ষ আম্পায়ার, বিখ্যাত পরিচালক দিলীপ বিশ্বাস। আমার ভয় হতো ক্রিকেটারের মতো রান সংগ্রহ করছেন, কেউ রয়েছেন, আপনাকে ধন্যবাদ। জিয়াউদ্দিন মাসুদ বল করছেন, মেরেছেন না, কোনো রান হলো না। বুঝতে পারছি না পরিচালক ভাইরা বারবার ফিল্ডিং চেঞ্জ করছেন, এত সতর্ক যেন কোনো রকম কারো হাত পিছলে সবুজ ঘাস কাজ করে শিল্পী তহবিলে ক্রীড়া সংগ্রহ না হয়। দেখলে এই সতর্ক ভালো লাগছে না ভাই। খেলবে, খেলো, রান সংগ্রহ হবে। আচ্ছা, প্রোডাকশন ম্যানেজার আলাউদ্দিন, তুমি মাইকের কাছে আসো, তোমাকে প্রয়োজন। প্রোডাকশন ম্যানেজার আলাউদ্দিন, তুমি মঞ্চের কাছে আসো, তোমাকে বিশেষ প্রয়োজন। পরিচালক ইকরাম ছুটছেন, নায়ক আলাউদ্দিন সাহেব সুন্দর করে ফিল্ডিং করে দিচ্ছে। ঠিক আছে, এদিকে আরো আছে। উইকেট আমরা হারালাম। ওখানে কে পরিচালক আছেন, একজন সঙ্গে সোহানুর রহমান সোহান আছেন, আর কে আছেন জানি না। শিল্পীদের অনুরোধ করছি আপনারা গ্যালারিতে ফিরে আসুন। খেলা চলছে, 7 ওভারের খেলা। নতুন ব্যাটসম্যান এসছে আমাদের প্রিয় নায়ক রুবেল। গাড়িতে বসে সাবধান আসতে এবং
একটু জায়গা দেন। খুব ভালো, আপনি আমাদের সাথে এত কাছে ছিলেন, এখন হঠাৎ এত দূরে চলে গেলেন কেন? আমি যাইনি, আমি আছি। কবিতা বলো। কবিতা কেমন লাগছে তোমার? আপনার যেমন লাগছে ভাইয়া। আমার যেমন লাগছে। তুমি কি চাও, শিল্পীরা জিতবে না ডাইরেক্টররা? দুই পক্ষই জিতবে। তাহলে ম্যানেজ করছো না, এই ক্যাসিং ওদের কাছে যাবে ম্যানেজ না, দুই পক্ষই জিতবে। না, শিল্পীরা জিতবে, না না, পরিচালকরা জিতবে কেন? না না, শিল্পীরা জিতবে। ওকে, রোলিং। জনাব পরিচালক দিলীপ বিশ্বাস সাহেব, আপনি একটু আসবেন, একটু এদিকে আসেন, একটু খেলার সম্বন্ধে একটু বলবেন। আসেন। আজকে আমাদের এই খেলাটা একটা নাথিং জাস্ট ফান, খালি একটা আনন্দ আর কি। আমাদের আমরা সব শিল্পীরা আর সব ডাইরেক্টরস আমরা একসঙ্গে হচ্ছি। ডাইরেক্টরসদেরকে তো কেউ স্ক্রিনে দেখতে পায় না, তাদেরকে মাঠে সরাসরি দেখতে পাচ্ছে। তো আমাদের প্রচন্ড মনোবল যে আমরা এখানে এই ম্যাচে জিততে পারবো, এবং আমি আশা করব, আমি একজন নতুন হিরো হিসেবে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি, এসেই আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করবো যে আমি এসেই 1400 সালের এই নতুন শতাব্দীর উৎসবটা পেয়েছি এবং এই ক্রিকেট ম্যাচটা পেয়েছি, এবং আমি যেই ভক্ত আমি আমার দেখছি, এটা আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি আশা করব যেন এরকম শিল্পীদের মধ্যে এরকম সহযোগিতা, শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা, এবং শিল্পীদের মধ্যে যেন এরকম ইউনিটি থাকে, আমি এটা সবসময় আশা করবো এবং আমি দোয়া করবো যেন এরকমই থাকে। একজন শিল্পীর বিপদে যেন একজন শিল্পী আমরা দৌড়ে আসি, এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে সবসময় থাকে। আমি এটা একটা নাথিং জাস্ট ফান, খালি একটা আনন্দ আর কি। আমাদের আমরা সব শিল্পীরা আর সব ডাইরেক্টরস আমরা একসঙ্গে হচ্ছি। ডাইরেক্টরসদেরকে তো কেউ স্ক্রিনে দেখতে পায় না, তাদেরকে মাঠে সরাসরি দেখতে পাচ্ছে। তো আমাদের প্রচন্ড মনোবল যে আমরা এখানে এই ম্যাচে জিততে পারবো, এবং আমি আশা করব, আমি একজন নতুন হিরো হিসেবে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি, এসেই আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করবো যে আমি এসেই 1400 সালের এই নতুন শতাব্দীর উৎসবটা পেয়েছি এবং এই ক্রিকেট ম্যাচটা পেয়েছি, এবং আমি যেই ভক্ত আমি আমার দেখছি, এটা আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি আশা করব যেন এরকম শিল্পীদের মধ্যে এরকম সহযোগিতা, শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা, এবং শিল্পীদের মধ্যে যেন এরকম ইউনিটি থাকে, আমি এটা সবসময় আশা করবো এবং আমি দোয়া করবো যেন এরকমই থাকে। একজন শিল্পীর বিপদে যেন একজন শিল্পী আমরা দৌড়ে আসি, এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে সবসময় থাকে। আমি এটা আশা করব, আমি একজন নতুন হিরো হিসেবে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি, এসেই আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করবো যে আমি এসেই 1400 সালের এই নতুন শতাব্দীর উৎসবটা পেয়েছি এবং এই ক্রিকেট ম্যাচটা পেয়েছি, এবং আমি যেই ভক্ত আমি আমার দেখছি, এটা আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি আশা করব যেন এরকম শিল্পীদের মধ্যে এরকম সহযোগিতা, শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা, এবং শিল্পীদের মধ্যে যেন এরকম ইউনিটি থাকে, আমি এটা সবসময় আশা করবো এবং আমি দোয়া করবো যেন এরকমই থাকে। একজন শিল্পীর বিপদে যেন একজন শিল্পী আমরা দৌড়ে আসি, এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে সবসময় থাকে। আমি এটা